হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েলকাম ব্যাক অ্যাগেইন টু মাই চ্যানেল। গ্লাসের জিনিস যদি আমরা রেগুলার ইউজ করি তো সেটা যতই যত্ন করে ইউজ করি না কেন ভেঙেই যায় কোনো না কোনোভাবে। তো আমি আজকে এসেছিলাম গ্লাস নেয়ার জন্য, পানির গ্লাস নিব। তো এই জন্য এসেছিলাম। তো গ্লাস সেকশানে যাওয়ার আগেই এগুলো চোখে পড়লো, ছোট ছোট কাপগুলো, কফি বা মিল্ক। বাচ্চাদের জন্য তো মিল্ক বা পানি জন্য ইউজ করা যাবে, বাট অনেক হ্যাভি, সেজন্য আর নেওয়া হলো না। দেখতে সুন্দর লাগছিল, বাট ওগুলোর ওয়েট অনেক বেশি। এই মার্কেটটি হচ্ছে আমাদের এরিয়াতে। আমি থাকি হচ্ছে সিনাও। তো সিনাও এরিয়াতে এমন 3-4টা মার্কেট আছে, যেটা হচ্ছে 100 পয়সা থেকে স্টার্ট হয়, মানে 100 পয়সা। তো 100 পয়সা থেকে এটার মধ্যে 2 রিয়াল 3 রিয়ালের পর্যন্ত জিনিস পাওয়া যায়। বোর্ডে লেখা আছে 2 রিয়াল পর্যন্ত, বাট 3 রিয়াল পর্যন্ত পাওয়া যায়। তো এখানে 500 পয়সায় পানির জগ দিচ্ছিল, জাগগুলোর 500 পয়সা মানে হচ্ছে বাংলাদেশি প্রাইস 150 টাকা। আরেকটা যেটা কাচের জাগ আমি শো করেছিলাম সেটা হচ্ছে 1.5 রিয়াল, মানে বাংলাদেশি টাকায় সেটা পড়ছে 450 টাকা। তো ডিজাইন ইউনিক ছিল, বাট আমার জাগ লাগবে না, সেজন্য আর নেওয়া হয় না, জাস্ট দেখেই যাচ্ছিলাম। আর আমাদের মেয়েদের তো কিচেন আইটেম আর ঘর সাজানোর আইটেম যদি থেকে থাকে কোনো মার্কেটে, সবার আগে তো ওই সেকশানেই যাওয়া হয়। এই বলগুলো ভালো লাগছিল দেখে, হ্যান্ডেল সে সাথে, বাট লাগবে না, তাই আর নেওয়া হয় নাই আর কি। এভাবে যদি যাই সুন্দর লাগে নিতে থাকি, দেখা যাবে যে ঘরের মধ্যে আর মানুষ থাকার জায়গা হচ্ছে না, শুধু জিনিসপত্রতে আরেকটা মার্কেট হয়ে যাবে, ঘর আর ঘর থাকবে না। কি পিক করেছো না? What's your pic? Show me. What's this? This one is paint. With this sand. Sand paint. Sand paint. Baba, can you hold it in your hand? Yes, of course. Then I'll put it in. Oh, now what happened? What? Where is our basket? এই মার্কেটগুলোতে যাওয়া মানে হচ্ছে অযথা জিনিসপত্র কেনাকাটা করা আর কি, যেটার প্রয়োজন নেই দেখা যায় কি সেটাও নেওয়া হয়ে যায়। তো গিয়েছিলাম একটা গ্লাস সেটের জন্য। তো একটু পরে আমি দেখাচ্ছি যে আমি কী কী এক্সট্রা নিয়ে চলে এসেছি। আর এখানে তো ঘরের A to Z সব কিছুই পাওয়া যায়, সাজানো থেকে শুরু করে কাজের যেসব কাজকর্মের জন্য যেসব নেসেসারি জিনিস, আবার ড্রেস আপ সবই পাওয়া যায়। শুজও ছিল এটাতে। তো আমি ড্রেস সেকশনে চলে এসেছিলাম, কিছু রেগুলার টি শার্ট বা বাসায় পরার যে সেটগুলো কোর্সে পাওয়া যায় ওগুলো দেখতে এসেছিলাম। তো প্ল্যান ছিল না নেওয়ার, তাও নিয়েছি। আর এখানে একটা ড্রেস সেট দিচ্ছিল, খুবই সুন্দর, 3-4টা ডিজাইনের ছিল। তো দেখে ভালো লেগেছিল, বাট নেক্সট টাইম কখনো যদি চাই আবার তো নেওয়া হবে। এটাও 450 টাকা দিচ্ছিল 3টা সেট। দেন এই তো শপিং শেষ করে বাসায় ব্যাক করছিলাম, তখন অলমোস্ট সব মার্কেটই অফ হয়ে গিয়েছে। Piece. Then I ate it and now I saw it here. That's why I buy kutukata. I like different not this one. সো এটা হচ্ছে নেক্সট ডে মর্নিংয়ের ক্লিপ। রাতে এসে আর শপিং কিছু বের করিনি, যেভাবে নিয়ে এসেছি রেখে দিয়ে জাস্ট খাবার খেয়েই ঘুম। আর সকালের প্ল্যান ছিল হচ্ছে তালের তেলের পিঠা বানাবো। তো আমি কিন্তু খুব এক্সপার্ট না তেলের পিঠায়। আর যে চালের পাউডার সেটাও কিন্তু দেশি চালের পাউডার ছিল না, আমি এখানে ব্লেন্ডারে করেছিলাম, রেডি করে নিয়েছিলাম। আর তালের পিঠার জন্য তালের রস কোথায় পেয়েছি বলতে পারেন, সেটা হচ্ছে আমার দেশ থেকে আনিয়েছিলাম, শাশুড়ি আম্মু পাঠিয়েছিল।
তো টেস্ট ভালোই ছিল, এমন না যে দেশ থেকে এসেছে তো খারাপ হয়ে গিয়েছে, না একেবারে পারফেক্ট ছিল, মজার ছিল। তো সিজনাল দেশি খাবারগুলো কিন্তু বাইরে থাকলে খুব একটা পাওয়া যায় না। তো এখন পাচ্ছি, এই জন্য আলহামদুলিল্লাহ দেশের বাইরে থেকেও খাবারগুলো খেতে পারছি। তো দেখেই বুঝতে পারছেন আমার পিঠা কিন্তু খুব একটা ভালো হচ্ছে না শেপের দিক থেকে, বাট টেস্ট পারফেক্ট ছিল। ভিতরের পিঠার টেক্সচারটাও খুবই পারফেক্ট ছিল। তো আমি ছোট ছোট করেই করে নিচ্ছিলাম, ট্রাই করছিলাম রাউন্ড শেপ করার, বাট হচ্ছিল না। যাই হোক, খেতে কিন্তু খুবই মজার ছিল। আমি একটাই করে নিচ্ছি। 1 কিলো, হ্যাঁ 1 কিলো বোতলের, 1 লিটার বোতলের তালের রস আনিয়েছিলাম। তো ওইটা থেকে কিছু পরিমাণ দিয়ে আমি তেলের পিঠা বানিয়েছি, আর কিছু দিয়ে তালের যে কেক পিঠাটা করা হয় সেটা করেছিলাম। সেটা তেলের পিঠা চাইতেও খুবই মজার ছিল। দেন থিঙ্ক করছিলাম যে আসলে কেক পিঠাটাই দ্বিতীয়বার করা উচিত ছিল, তেলের পিঠা না করে, যেহেতু আমি এক্সপার্ট না তেলের পিঠায়। এখানে যখন রাউন্ড শেপ হচ্ছিল না, পরে আবার ট্রাই করলাম যে আম্মুরা যেভাবে করে আর কি, তেলের পিঠার যে শেপ, ট্রেডিশনাল যে শেপটা, সেটা ট্রাই করছিলাম, বাট সেটা মোটামুটি হয়েছে। আর আমার মেয়ে তো দেখে একটা মনে করছিল যে এটা তো হাঁসের শেপ হয়ে গিয়েছে, ডাকি শেপ, ডাক, ওর জন্য আমি শেপ করেছি, কিন্তু আসলে আমি তো ওইরকম কোনো ইন্টেনশন নিয়ে শেপটা করিনি, এটা অটোমেটিক্যালি হয়ে গিয়েছে ডাক শেপ। তো যাই হোক, সে দেখে অনেক খুশি, সেটাই খেয়েছিল। আলহামদুলিল্লাহ, দেশের বাইরে থেকেও তালের পিঠা খেতে পেরেছি, এই জন্য আমার কিন্তু খুবই পছন্দের খাবার তালের রস। তালের পিঠা দিয়ে যে কোনো, তালের রস দিয়ে যে কোনো পিঠা। আর এই ছিল তালের বোতল, রসের বোতল, যেটা দেশ থেকে আনিয়েছিলাম। তো খাবার শেষ করে এখানে রাতে যে শপিং করেছিলাম সেটাই বের করছিলাম। আমি আরও 1 বছর আগে এমন একটা টিপট নিয়েছিলাম, সেটা এর চাইতেও একটু 1 সাইজ বড় ছিল, বাট আমি রাখতে পারিনি, কারণ হচ্ছে ইউজ খুব কমই করেছিলাম। বাট আমার মেয়ে ওটা দিয়ে খেলতে চেয়েছে, খেলতে যাওয়ার পর আমি বলেছিলাম যে মামা তুমি কেয়ারফুলি প্লে করতে হবে, আদারওয়াইজ এটা ব্রেক হয়ে যাবে। বাট সে বলেছে ওকে মামা, আই উইল বি কেয়ারফুল। বাট ফ্লোরে খেলেছে, তো কীভাবে যেন ভেঙে গেল। যাই হোক, কেয়ার করার। তো এখন আরেকটা নিয়ে এসেছি, এটা আরেকটু ছোটো সাইজ আগেরটার চাইতে। আর এই টি শার্টটা দেখে ভালো লেগেছিল, তো নিয়েছি। এটা ছিল এক্সেল, আমি নর্মালি এল সাইজ পরি, তো ভাবলাম এক্সেল পরবো, বাসায় একটু লুজ, গরমের মধ্যে ভালো লাগবে। বাট এই এক্সেল সাইজটাও আমাকে খুবই ফিটিং শেপে চলে এসেছে, তো এটা চেঞ্জ করতে হবে এই আর কি। আর এই গ্লাস সেটটা নিয়েছি, একটু ইউনিক টাইপের মনে হচ্ছিল, একেবারে রাউন্ড না, স্কোয়ার শেপের। তো পানির জন্য ইউজ করা যাবে, আবার জুস সার্ভিংয়ের জন্য ইউজ করা যাবে। আর সাথেই যে রুম ফ্রেশনারগুলো নিয়েছিলাম, আর এই দুটো গ্রিন প্লেট নিয়েছিলাম। এগুলোর কালারটা দেখে ভালো লেগেছিল, তাই নিয়েছি। হঠাৎ প্ল্যান হলো যে আমরা জুতে যাব। ইনায়ার বাবা কল দিয়ে বলল যে চলো জুতে যাই, ওয়েদারটা খুব সুন্দর, একটু মেঘলা মেঘলা ছিল আর কি, তো ইনায়াও হ্যাপি হবে। জুতে অ্যাকচুয়ালি বাচ্চাদের জন্যই যাওয়া হয় আর কি। তো যেই বললো সেই কাজ, দুপুরে রান্নাবান্নাও ক্যান্সেল, বাহিরে খাবো। তো এই তো ঝটপট রেডি হয়ে বের হয়ে গিয়েছি আমাদের এরিয়া থেকে। এটা হচ্ছে ইব্রা জু, তো সেনাও থেকে ইব্রা যেতে আমাদের 40 to 45 মিনিটসের মতো টাইম লেগে যায়। তো এই তো এরপর গিয়ে ওখানে কিছুক্ষণ ঘোরাফেরা করে এরপর আর কি লাঞ্চ টাইম হয়ে গেল, বাইরেই লাঞ্চ শেষ করে আমরা বাসায় ব্যাক করেছিলাম।
আর এই যে জুয়ের ভিতরের এরিয়াটা খুবই সুন্দর আর খুবই বড়, অনেকক্ষণ লেগে যায় প্রত্যেকটা পার্ট ঘুরে ঘুরে দেখতে। এখন খেজুরের সিজনের একেবারে লাস্ট টাইম, খুব একটা খেজুর ছিল না প্রত্যেকটা গাছে, তো যাই ছিল কয়েকটা নিয়ে একটু খেয়েছিলাম। খুবই মিষ্টি হয়, এখানকার এমন কোনো গাছ নেই যেটার খেজুর সুস্বাদু না, খুবই মজার। তো জুয়ের ভেতরেই ছিল একটা ক্যাফেটেরিয়া, ওখানে চিকেন বিরিয়ানি আর আইসক্রিম, জুস, হাবিজাবি স্ন্যাক্স আইটেম সবই ছিল। তো আমরা ওখানেই খাবার সেরে নিয়েছি। দেন বের হওয়ার পথেই একেবারে বাচ্চাদের এই প্লে স্টেশনটা তারা রেডি করেছে, এটা আগে ছিল না। 2 বছর হয়ে গিয়েছে ইব্রা জু ওপেন হয়েছে। তো এবার গিয়ে দেখলাম যে প্লে স্টেশন করেছে, তো আর প্লে স্টেশন তো ওদের খুবই ফেভারিট একটা জায়গা। তো ভাবলাম যে আচ্ছা এসেছি যেহেতু এখানে একটু খেলতে দেই। তো এই যে ওরা খেলাধুলা করছিল, প্রায় 30 মিনিটসের মতো ছিলাম, দেন আমরা বাসায় ব্যাক করেছি। এই ছিল আমার আজকের ছোট্ট একটি ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টিল দেন স্টে হ্যাপি, স্টে হেলদি, আল্লাহ হাফিজ।